student, welcome back to my channel E for You, your perfect partner for English learning. আজকে আমি অ্যান্টন চেকবের লেখা যে গল্প রয়েছে দ্য বেট, সেই গল্পের 20টি বা 20 MCQ টাইপ কোয়েশ্চেন্স নিয়ে আলোচনা করব। বিশেষ করে যারা এই বছর অর্থাৎ থার্ড সেমিস্টারের জন্য প্রিপারেশন নিচ্ছ তাদের জন্য ভেরি ইম্পর্ট্যান্ট। এই 20 যে এমসিকিউ রয়েছে তার বাইরে কিন্তু কোয়েশ্চেন্স হওয়ার পসিবিলিটি খুব একটা নেই। এবারে তাহলে শুরু করা যাক এই এমসিকিউ নিয়ে আলোচনা। আমরা এই আলোচনা করার সময় আবার বলছি, খুব ভালো করে পড়বে অপশনগুলো এবং তার সঙ্গে সঙ্গে কোয়েশ্চেন্সটা, কারণ কোয়েশ্চেন্স এবং অপশন অনেক সময় বুঝতে ভুল করলে অ্যান্সার ভুল হওয়ার পসিবিলিটি রয়েছে। কোয়েশ্চেন্স নাম্বার 1, হু ইজ দি অথর অফ দ্য বেট? অর্থাৎ এই বেট যে গল্পটা রয়েছে সেই গল্পের লেখকের নাম কি? তো আমরা সবাই জানি অ্যান্সার হবে অ্যান্টন চেকব, অর্থাৎ এই বেট গল্পের লেখকের নাম হচ্ছে অ্যান্টন চেকব। Questions number 2, in which country is the story set? অর্থাৎ এই যে গল্প, এই গল্পর মূল যে বিষয়বস্তু সে কোন দেশের গল্প? এর অ্যান্সার হবে, অপশনগুলো থেকে ভালো করে দেখে নাও, রাশিয়া। আমরা জানি যে অ্যান্টন চেকব একজন রাশিয়ান অথর, তাই এই গল্পের মধ্যে কিন্তু রাশিয়ার সেই বিষয়বস্তুটাই রয়েছে। নেক্সট কোয়েশ্চেন্স, হু আর দ্য টু মেইন ক্যারেক্টার্স ইন দ্য বেট? অর্থাৎ এই যে বেট গল্পটা আমরা পড়েছি, সেই বেট গল্পের মধ্যে দুটো প্রধান চরিত্র বা ক্যারেক্টার্স রয়েছে। সেই টু ক্যারেক্টার্স বা দুটো প্রধান চরিত্র কারা কারা? অপশন এ ব্যাংকার অ্যান্ড এ লয়ার। তো কারেক্ট অ্যান্সার কিন্তু এ ব্যাংকার অ্যান্ড এ লয়ার এটাই। কেন? এই গল্পের মধ্যে কোথাও বাকি যে অপশানগুলো রয়েছে সেগুলো নিয়ে আমরা যদি দেখি তাহলে খুঁজে পাবো না। এ কিং অ্যান্ড এ সোলজার, কোথাও কিংয়ের গল্প নেই, সৈনিকেরও গল্প নেই, টু ব্রাদার্সেরও কিন্তু কোনো গল্প নেই, ডক্টর অ্যান্ড পেশেন্টেরও কিন্তু কোনো গল্প নেই। নেক্সট কোয়েশ্চেন্স, হোয়াট ওয়াজ দ্য ওকেজন হোয়েন দ্য বেট ওয়াজ মেড? অর্থাৎ এই যে বেট ধরা হয়েছিল বাজি, তো কোন সময় এই বেটটা ধরা হয়েছিল? তাহলে এবার অপশনগুলো ভালো করে পড়ে দেখো, পড়ে দেখলেই বুঝতে পারবে কারেক্ট অ্যান্সার হবে অপশন বি, অ্যাট পার্টি অ্যাট ব্যাংকার্স হাউস। অর্থাৎ ব্যাংকার এক অটামের ইভিনিংয়ে যে পার্টি অ্যারেঞ্জ করেছিলেন সেই পার্টিতেই কিন্তু এই বেটটা ধরা হয়েছিল। নেক্সট কোয়েশ্চেন্স, হাউ মেনি ইয়ার্স অফ ভলেন্টারি ইমপ্রিজনমেন্ট ডিড দ্য লয়ার এগ্রি টু? অর্থাৎ এই গল্পের যে মূল বিষয়বস্তু, আমরা জানি যে একটা বেট রাখা হয়েছিল যে লাইফ ইমপ্রিজনমেন্ট এবং ক্যাপিটাল পানিশমেন্ট, এই যে দুটো বিষয়, সে দুটো বিষয় নিয়ে। তো এই দুটো বিষয়ের মধ্যে লয়ার কত বছর থাকতে রাজি হয়েছিল? তো কারেক্ট অ্যান্সার হবে অপশন সি, 15 ইয়ার্স, 15 বছর। গল্পের মধ্যে আমরা দেখেছি যে ব্যাংকার সে কিন্তু লয়ারকে প্রথম যে প্রস্তাবটা দিয়েছিল 5 ইয়ার্সের জন্য, কিন্তু ব্যাংকার এর এই প্রস্তাবের বদলে সে বলে সে 15 ইয়ার্সই কিন্তু এই কনফাইনমেন্টে থাকবে। সুতরাং অ্যান্সার আমরা পেয়ে গেলাম। নেক্সট কোয়েশ্চেন্স, হোয়াট ওয়াজ দ্য বেট অ্যাবাউট? অর্থাৎ কি বিষয় নিয়ে কিন্তু এই বেটটা রাখা হয়েছিল? তাহলে আমরা এর উত্তরটাকে খোঁজার চেষ্টা করে নিব। প্রথম যে অপশন রয়েছে, ওয়েদার দ্য ক্যাপিটাল পানিশমেন্ট ইজ বেটার দ্যান লাইফ ইমপ্রিজনমেন্ট। অর্থাৎ ক্যাপিটাল পানিশমেন্ট বলতে আমরা বুঝি মৃত্যুদণ্ড, কি যাবজ্জীবন কারাদণ্ডের চাইতে ভালো? অপশন বি এ কিন্তু দেওয়া আছে, ওয়েদার মানি ব্রিংস হ্যাপিনেস, সুখ নিয়ে আসে টাকা পয়সা।
অপশন সি, হোয়েদার ওয়ার ইজ নেসেসারি, যুদ্ধ কি দরকার। অপশন ডি, হোয়েদার সায়েন্স ক্যান রিপ্লেস রিলিজিয়ন, বিজ্ঞান কি ধর্মকে পরিবর্তন করতে পারবে, ধর্মের বদলে স্থান নিতে পারবে। তাহলে এই যে চারটা অপশন পেলাম, এর মধ্যে কারেক্ট অ্যান্সার হচ্ছে অপশন এ। নেক্সট কোয়েশ্চেন, হোয়াট ওয়াজ দ্য ব্যাংকারস পজিশন অন ক্যাপিটাল পানিশমেন্ট। অর্থাৎ এই যে ব্যাংকার, গল্পের মূল চরিত্র, সে কিন্তু ক্যাপিটাল পানিশমেন্ট সম্পর্কে কি ভাবছিল সেটাই কিন্তু উত্তর বলতে হবে, খুঁজে বের করতে হবে। তাহলে কোনটা উত্তর হবে? এখন এই জায়গাতে অপশন বি, ইট ইজ মোর হিউম্যান দ্যান লাইফ ইমপ্রিজনমেন্ট। ব্যাংকারের মতে ক্যাপিটাল পানিশমেন্ট কিন্তু অনেক বেশি হিউম্যান শব্দটার অর্থাৎ মানবিক। কেন মানবিক সে কথাও কিন্তু আমরা গল্পে পড়েছি যে ব্যাংকারের মতে ক্যাপিটাল পানিশমেন্ট মুহূর্তের মধ্যে জীবনকে নিয়ে নেয়, কষ্ট তাকে সহ্য করতে হয় না, সুতরাং এটা বেটার বলে তার মনে হয়েছে। নেক্সট কোয়েশ্চেন্স, হাউ মাচ মানি ডিড দ্য ব্যাংকার প্রমিসড ইফ দ্য লয়ার স্টেড ইন আইসোলেশন ফর ফুল টার্মস। ফুল টার্মস বলতে আমরা আগের পেয়ে গেছি 15 বছর, অর্থাৎ লয়ার যদি 15 বছর এই আইসোলেটেড লাইফ অর্থাৎ সমস্ত প্রকার মানুষ থেকে নির্জনে বসবাস করতে সম্ভব হয়, তাহলে তাকে কত টাকা দেওয়া হবে। তো এর উত্তর আমরা জানি যে বেডটা রাখা হয়েছিল, তার অ্যামাউন্ট ছিল 2 মিলিয়নস। নেক্সট কোয়েশ্চেন অর্থাৎ অপশন এ, কুড দ্য লয়ার লিভ দ্য লজ ডিউরিং দ্য বেড পিরিয়ড। কোয়েশ্চেন্সটার মানে হচ্ছে লয়ার অর্থাৎ আইনজীবী কি যে 15 বছরের জন্য তিনি আইসোলেটেড লাইফ লিড করতে চেয়েছেন, তার মধ্যে তার যে লজ থাকার যে জায়গা সেখান থেকে বেরিয়ে আসতে পারবে? এর কারেক্ট অ্যান্সার হচ্ছে নো, নট অ্যাট অল, অর্থাৎ অপশন বি, না, একদমই না। তাকে পূর্ণ নীরব এবং বিচ্ছিন্ন জীবনযাপনই করতে হবে। নেক্সট কোয়েশ্চেন্স, হোয়াট ওয়াজ স্ট্রিক্টলি ফরবিডেন টু দ্য লয়ার ডিউরিং বেটস। এই যে বেট বা বাজির পিরিয়ডের মধ্যে কি করতে পাবে না এই লয়ার? স্ট্রিক্টলি ফরবিডেন, একেবারে সম্পূর্ণরূপে নিষিদ্ধ কোনটা ছিল? অপশন এ, স্পিকিং টু এনিওয়ান, কারুর সঙ্গে সে কিন্তু কথা বলতে পাবে না। আবার এই কোয়েশ্চেন্সটা একটু অন্য রকম করেও আসতে পারতো, কি কি করতে পাবে যদি আসতো, তাহলে অপশন বি অর্থাৎ রাইটিং লেটার্স, অপশন সি লিসনিং টু মিউজিক, অপশন ডি রিডিং বুকস। এই তিনটা করার কিন্তু তার অনুমতি ছিল, কেবলমাত্র কারুর সঙ্গে দেখা করা, কারুর সঙ্গে কথা বলারই তার অনুমতি ছিল না। নেক্সট কোয়েশ্চেন, হুইচ ওয়াজ দ্য ফার্স্ট ফেজ অফ লয়ার্স রিডিং ডিউরিং দ্য কনফাইনমেন্ট। অর্থাৎ এই যে বন্দি দশা, সেই বন্দি দশার মধ্যে প্রথম তার কি ধরনের সে পড়াশুনো করত? অর্থাৎ কারেক্ট অ্যান্সার হবে, আমরা যদি ভালো করে লক্ষ্য করি তাহলে অবশ্যই লাইট নভেলস অ্যান্ড স্টোরি, অর্থাৎ অপশন এ ইজ কারেক্ট অ্যান্সার। নেক্সট কোয়েশ্চেন্স, ইন সেকেন্ড ইয়ার কনফাইনমেন্ট হোয়াট ডিড দ্য লয়ার মেইনলি স্টাডি। তাহলে দ্বিতীয় বছরে মূলত সে কি বিষয় নিয়ে পড়াশুনো করছিল? ফিলোজফি অ্যান্ড হিস্ট্রি ইজ কারেক্ট অ্যান্সার, অর্থাৎ অপশন এ ইজ কারেক্ট। নেক্সট কোয়েশ্চেন্স, হাউ মেনি ল্যাঙ্গুয়েজ ডিড দ্য লয়ার মাস্টার। অর্থাৎ এই বন্দি থাকাকালীন 15 বছরের শেষ দিকে সে মোট কটি ভাষা শিখেছিল? কারেক্ট অ্যান্সার হবে অপশন সি 6, সে 6টা ভাষা শিখেছিল। নেক্সট কোয়েশ্চেন্স, হোয়াট টাইপ অফ বুকস ডিড দ্য লয়ার রিড ইন 6th ইয়ার। অর্থাৎ 6ষ্ঠ বছরে ঠিক কী ধরনের বই সে পড়ত? তাহলে এর কারেক্ট অ্যান্সার হবে সায়েন্স অ্যান্ড ফিলোজফি, অর্থাৎ অপশান এ। নেক্সট কোয়েশ্চেন্স, ডিউরিং দ্য লাস্ট 2 years of confinement what became the main focus of the lawyer's reading। অর্থাৎ তার যে
14 এবং 15 বছর, এই যে শেষ দুটো বছর, সে কোন বিষয়গুলো নিয়ে পড়াশুনো করত? কারেক্ট অ্যান্সার হবে অপশান বি, থিওলজি অ্যান্ড গসপেলস। সে শেষ দুটো বছর মূলত ধর্মতত্ত্ব এবং বাইবেলের নিয়ে পড়াশুনো করেছিল। নেক্সট কোয়েশ্চেন্স, হাউ ডিড দ্য ব্যাংকার ফাইন্যান্সিয়াল পজিশন চেঞ্জ ওভার দ্য ইয়ার? এই যে বেট রেখেছে, রাখা থেকে শেষ পর্যন্ত তার জীবনের যে অর্থনৈতিক অবস্থার পরিবর্তন সে কীরকম হয়েছিল? হি লস্ট মোস্ট অফ হিজ ওয়েলথ, অর্থাৎ কারেক্ট অ্যান্সার হবে অপশন বি। নেক্সট কোয়েশ্চেন্স, হোয়াট ওয়াজ দ্য ব্যাংকারস ফিয়ার অ্যাজ দ্য এন্ড অফ দি বেট অ্যাপ্রোচ? ধীরে ধীরে 15টা বছর শেষ হয়ে আসছে, তখন তার অবস্থা কী ছিল, মনের অবস্থা এইটা। তাহলে সে কি করতে চেয়েছিল? দেখো, আমরা এই গল্পটা থেকে বুঝতে পেরেছি যে সে চাইছিল যে দ্য লয়ার মাইট এসকেপ, যে সে পালিয়ে যাক, তাহলেই সে তাকে এই যে $1 মিলিয়ন তাকে দিতে হবে, সেটা দিবে না। অর্থাৎ কারেক্ট অ্যান্সার হবে অপশন এ। নেক্সট কোয়েশ্চেন, হোয়াট ডিড দ্য ব্যাংকার ইন্টেন্ড টু ডু টু অ্যাভয়েড পেইং দ্য মানি? অর্থাৎ কি করতে চেয়েছিল যাতে করে তাকে টাকা দিতে হবে না লয়ারকে? তখন এই গল্পটা আমরা ভালোভাবে যদি শেষ দিকে পড়ি, তাহলে তার যে পরিষ্কার মনোভাব, সে চাইছিল যে লয়ারকে সে খুন করে দিবে। অর্থাৎ কারেক্ট অ্যান্সার হবে অপশন বি, কিল দ্য লয়ার। দেখো, এই ধরনের কোয়েশ্চেন্স এবং এই ধরনের আলোচনা কিন্তু আমার আগামী দিনেও থাকবে। তোমাদের যদি ভালো লাগে তাহলে ডোন্ট ফরগেট টু সাবস্ক্রাইব মাই চ্যানেল, অ্যান্ড তার সঙ্গে সঙ্গে অবশ্যই নোটিফিকেশান বেলটা অন করবে, যাতে করে আমার আপলোড হওয়া ভিডিও তোমার কাছে যায়। লাস্ট কোয়েশ্চেন্স, হাউ ডিড দ্য ব্যাংকার ফেড হোয়েন হি স দ্য লয়ার স্লিপিং বিফোর দি এন্ড অফ দ্য বেড? সে ঢুকেছে, ঢোকার পর কি তার অনুভূতি হয়েছিল যখন সে দেখতে পেল লয়ার টেবিলের উপর মাথা রেখে ঘুমাচ্ছে? তাহলে এর অ্যান্সারটা কি হবে? রিলাইভড, না ফুল অফ হ্যাট্রেড, ফুল অফ পিটি, না অ্যাঙ্গার? কারেক্ট অ্যান্সার কি হবে তোমরা কমেন্ট বক্সে লিখে জানাবে। আজকের মতো তাহলে শেষ করছি। থ্যাংক ইউ ফর ওয়াচিং। ধন্যবাদ। ভেরি গুড।